স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। নামটা হয়তো তোমরা প্রত্যেকেই শুনেছো। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রত্যেকটি ছাত্রছাত্রীর টার্গেট থাকে যে এই স্কলারশিপে আবেদন করবে, কেননা এই স্কলারশিপটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনপ্রিয় নাম্বার 1 একটি স্কলারশিপ প্রোগ্রাম। কেননা এখান থেকে যে পরিমাণ টাকা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় সেটা অন্য কোনো স্কলারশিপ থেকে দেওয়া হয় না। বছরে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত পেয়ে থাকে ছাত্রছাত্রীরা। টাকার পরিমাণ সম্পূর্ণভাবে নির্ভর করবে ছাত্রছাত্রী বর্তমানে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছে তার উপর। অর্থাৎ মিনিমাম তো 12,000 টাকা পাবেই, তবে তার কোর্সের উপর নির্ভর করে সে 18,000 টাকা পেতে পারে বা 24,000 টাকা পেতে পারে বা 30,000 টাকা পেতে পারে। এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে সে বর্তমানে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছে তার উপর। এই ভিডিওতে আমরা জানবো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য যোগ্যতা কি লাগবে, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কত নাম্বার পার্সেন্টেজ লাগবে, কারা কত টাকা পাবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও অন্যান্য ক্রাইটেরিয়া কি রয়েছে, সম্পূর্ণ বিষয়টা ভিডিওতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমত বলি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপটি হলো পশ্চিমবঙ্গের নাম্বার 1 একটি স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য ছাত্রছাত্রীরা বিশেষভাবে অপেক্ষা করে থাকে। পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তাদের মিনিমাম 60% নাম্বার থেকে থাকে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের যাদের নাম্বার পার্সেন্টেজ মিনিমাম 60% থাকবে বা তারও বেশি থাকবে, তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপটিতে আবেদন করলে তোমরা কত টাকা পাবে। দেখো, মাধ্যমিকের পরে তোমরা যারা সায়েন্স বা আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করবে, ক্লাস 11-এ ভর্তি হবে, তোমাদের প্রত্যেককে দেওয়া হবে বছরে 12,000 টাকা। এরপর যারা 12 পাস করে কলেজে ভর্তি হবে এবছরে, তাদের মধ্যে যারা কমার্স এবং আর্টস নিয়ে পড়াশোনা করবে তারা পাবে বছরে 12,000 টাকা, এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা পাবে বছরে 18,000 টাকা। বুঝতেই পারছো যে টাকার পরিমাণটা কিন্তু এই স্কলারশিপে অনেকটাই বেশি রয়েছে। মাধ্যমিকের পরে তোমাদের মিনিমাম 60% নাম্বার থাকলে মাধ্যমিক পরীক্ষাতে তোমরা 11-এ এই স্কলারশিপে অ্যাপ্লাই করে টাকা পাবে, এবং ক্লাস 11-এর পরীক্ষায় যদি তোমার 60% নাম্বার থাকে, এরপর তোমরা ক্লাস 12-এ উঠে এই স্কলারশিপে রেনুয়াল করে সেই একই পরিমাণের টাকা পাবে। ঠিক একইভাবে যারা কলেজে প্রথম বর্ষে এই স্কলারশিপে আবেদন করে টাকা পাবে এবং ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় যদি ভালো নাম্বার পার্সেন্টেজ থেকে থাকে, দেন পরের বছর অর্থাৎ থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে কিন্তু এই স্কলারশিপে পুনরায় রিনিউয়াল করতে পারবে এবং পুনরায় সেই টাকা আবার পাবে, অর্থাৎ সেই পরিমাণের টাকা কিন্তু তাকে আবার দেওয়া হবে। সো খুবই ভালো একটি স্কলারশিপ। তবে এই স্কলারশিপ আবেদন করার আরও 2-1টি ক্রাইটেরিয়া তোমরা জেনে রাখো। এই স্কলারশিপটিতে আবেদন তারাই করতে পারবে যাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকা বা তারও কম থাকলে এই স্কলারশিপ আবেদন করা যাবে, এর বেশি থাকলে কিন্তু আবেদন করা যাবে না। এই স্কলারশিপে আরও কিছু গাইডলাইন রয়েছে যেগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে পড়ে নিতে পারো। বিশেষ যে শর্তগুলো রয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপ আবেদন করতে চাইবে তাদের জন্য বলে রাখি, স্কলারশিপটির আবেদন সম্ভবত সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে শুরু হতে পারে। অর্থাৎ তোমরা নতুন শ্রেণীতে অ্যাডমিশন নেওয়ার পরেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং যখনই এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে তখনই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো বিস্তারিত বিষয়টা শেয়ার করে দেব। সুতরাং আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।